আমাদের প্রত্যেকের জীবনের একটা ইন্টারেস্টিং গল্প হচ্ছে আমরা কে কবে থেকে কখন কিভাবে বই পড়া শুরু করেছি। অর্থাৎ আমাদের জীবনের প্রথম পড়া বই কোনটি এবং প্রথম কেনা বই কোনটি, এটি একটি খুবই মজার তথ্য। আজকে আমি আমার নিজের গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। আমি মাসরুর জাকারিয়া। আমি বড় হয়েছি ইন্ডিয়ার সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলার একটা গ্রামে। আমাদের গ্রামের নাম লাউরেরগড়। আমাদের গ্রামে একটা নদী আছে, নাম হচ্ছে জাদুকাটা। আমাদের গ্রামটা এমনিতে বেশ সুন্দর, এক পাশে নদী, অন্য পাশে পাহাড়, চারপাশে সবুজ গাছপালা মিলিয়ে খুব চমৎকার একটা দৃশ্য। তো আমাদের যেই গ্রাম, ওই গ্রামের একেবারে যে সীমান্ত, মানে ইন্ডিয়ার বর্ডারের লাগোয়া যে জায়গাটা, ওইখানে শাহ আরেফিন মুকাম নামে একটা খুবই বিখ্যাত পপুলার একটা জায়গা আছে। ওই জায়গাটাতে হচ্ছে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে টানা 3 দিন ব্যাপী একটা বাণিজ্যিক মেলার আয়োজন হয়। আসলে ওইটাকে গ্রাম্য মেলাই বলা যেতে পারে। সেই মেলাটা অনেক বছর ধরেই মূলত হয়ে আসছে। মেলার জায়গাটা আয়তনের দিক থেকে প্রায় ঢাকার রমনা পার্কের সমান কিংবা আরেকটু বড় হতে পারে। এই মেলাতে হাজারো রকমের পণ্য ওঠে। পুরো গ্রাম, তারপর হচ্ছে আশপাশে যত গ্রাম আছে আমাদের ওই গ্রামের আশপাশে, সমস্ত গ্রামের মানুষজন এই মেলাতে আসেন এবং ওই যে টানা 3 দিন ব্যাপী যে সময়টা একটা বিশাল একটা উৎসবের মতো চলে, যে প্রচুর রাস্তাঘাটে একদম গাড়ি ঘোড়ায় ভর্তি থাকে। এই মেলাতে হাজারো মানুষ এবং সারা রাত ব্যাপী হচ্ছে ওই মেলাটা জমজমাট থাকে। তো অনেক বছর আগে সেই মেলায় আমি আর আমার বন্ধু ঘুরতে গিয়েছিলাম। আমার বয়স তখন হয় 9-10 হবে, সম্ভবত আমি প্রাইমারি স্কুলে পড়ি। তো ওই মেলাতে আমি আমার বন্ধু মূলত গিয়েছিলাম ঘুরতে, হচ্ছে ক্রিকেট ব্যাট, ফুটবল, অন্যান্য খেলাধুলার সামগ্রী কেনাকাটা করতে। তো আমরা মেলাতে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি একটা বইয়ের দোকান প্লাস কিছু ক্যালেন্ডার। তো ক্যালেন্ডারের দোকান আমরা এর আগেও দেখেছি, কিন্তু বইয়ের দোকান আসলে মেলায় কখনো দেখিনি। ইভেন আমরা দুই বন্ধু আসলে আমাদের পুরো জীবনেই কখনো বইয়ের দোকান কখনো দেখি নাই। তো যখনই বইয়ের দোকানটা আমরা দেখি, আমরা প্রায় এক প্রকার দৌড়ে দোকানটাতে যাই, বই একটা একটা করে সবগুলো বই উল্টে পাল্টে দেখি। আসলে এই বইগুলো ছিল হচ্ছে, এখন যতদূর মনে পড়ে, সবগুলো হচ্ছে যে ক্লাসিক্যাল বাংলা সাহিত্যের কিছু বই, বাকি হচ্ছে ধর্মীয় বইপত্র। তখন তো আসলে এত ভালো কোয়ালিটি প্রিন্ট কিছুই ছিল না, বা থাকলেও হয়তো আমাদের ওইখানে আসলে যায় নাই কিছু। সুলেমানিয়া বুক হাউস, কাজল বুক ডিপো, ওইসবের প্রকাশনের বইগুলো ছিল আর কি ওই দোকানটাতে। আর হচ্ছে প্রচুর রকমের ক্যালেন্ডার ছিল, পলিটিক্যাল ক্যালেন্ডার, নানান রকমের আর কি যেটা হয়। তো বইগুলো উল্টাতে উল্টাতে আমরা হঠাৎ করেই, মানে আমার চোখে একটা বই পড়ে, সেটা হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা সমগ্র। আরেকটা বই পড়ে হচ্ছে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ। এই দুইটা বই আসলে মানে আমার তখন ভালো লেগেছিল। তার কারণ হচ্ছে অনেকটা, যে অন্য বইগুলো আমি বুঝতে পারলেও এই দুইটা বইয়ের সাথে একটা ভিন্ন কানেকশন আমি তৈরি করতে পেরেছিলাম। যে আমি তখন হচ্ছে রবীন্দ্রনাথ এবং জীবনানন্দকে চিনি, খুব অল্প পরিসরে চিনি। মানে হচ্ছে স্কুলের পাঠ্য বইতে রবীন্দ্রনাথের যেই কয়েকটা গল্প পড়েছি, কিংবা হচ্ছে আপনার মাধ্যমিক স্কুলের বইতে যেই জীবনানন্দ দাশের যে কবিতাগুলো আমি দেখেছিলাম, তখন আসলে আমার এই দুইটা বই চোখে পড়ে। তো আমি আমার বন্ধু কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি হচ্ছে কিনে ফেলি জীবনানন্দ দাশের কবিতা সমগ্র, আর আমার বন্ধু কিনে হচ্ছে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ। তো এই হচ্ছে আমার লাইফে কেনা প্রথম বইয়ে আর হচ্ছে বই কেনার স্টোরিটা। আজ থেকে প্রায় 15-16 বছর আগের ঘটনা হবে এইটা। ওই বয়সে কবিতা আসলে একেবারেই বুঝতাম না, কিন্তু আপার হাই স্কুলের বাংলা বইতে কিছু কবিতা ছিল, আমি আসলে সবসময় প্রতিদিনই বের করে করে ওই কবিতাগুলোই শুধু পড়তাম। ওই তখন থেকে আসলে কবিতার প্রতি আমার একটা ভালো লাগা, ভালোবাসা শুরু হয়। এই যে প্রথম বইটা আমি কিনেছিলাম, তারপর আসলে বই কেনার জন্য, বই পড়ার জন্য আমাকে আসলে আর কখনো পেছন ফিরে তাকাতে হয়নি। এই বইটাই যেন আমাকে আসলে একটা বইয়ের দুনিয়া আসলে আমার সামনে উন্মোচিত করে দেয়। এরপর আসলে পড়াশোনার জন্য যখন আমি গ্রামের বাইরে দূরে কোথাও গেলাম, তখন আসলে ওই শহরের লাইব্রেরিগুলোতে আমি বই কেনা শুরু করি, বই পড়া শুরু করি। কিন্তু ওই আমার শুরুটা হয়েছিল আসলে আমাদের গ্রামেই, এবং আমাদের গ্রামের যেই সবচেয়ে ঐতিহ্যবাহী যে মেলাটা হয়, ওই মেলার মধ্যে। তো ওই আমার শৈশবের যেই এই স্মৃতিটা, আসলে আমি এখন আসলে বয়ে বেড়াই এই আনন্দের এই স্মৃতিটা। আমার একটা ব্যাপার সবসময় মনে হয়েছে যে বই পড়া, বই কেনা, এটা আসলে অলৌকিক একটা ভালোবাসার ব্যাপার। কারণ আমি দেখেছি যে আমাকে কেউ বই পড়তেও বলেনি, বই কিনতেও বলেনি, কিন্তু আমি নিজে নিজেই বই কিনেছি, নিজে নিজেই বইকে ভালোবেসেছি, নিজে নিজেই বই পড়া শুরু করেছি এবং এখনো পড়ছি। আমার পেছনে আসলে কারোর মোটিভেশন ছিল না। তখন আসলে আমার মনে হয়েছে যে কিছু কিছু ডাক আসলে মানুষের হৃদয়ের ভেতর থেকে আসে। এই হচ্ছে আমার বই পড়ার গল্প। আপনারও নিশ্চয়ই এরকম দারুণ একটা বই পড়ার স্টোরি আছে, কমেন্টে জানাবেন এটা।